বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো শীত চলে যাওয়ার আগে আবারও ভাবলাম ভাপটি বানিয়ে নিই। তো এখানে আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম গুঁড়োগুলো। তো এখন এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর পানি দিয়ে আমি এটা মেখে নেব। তো এটা যত একটু ভেজা ভেজা হয় মাখানো, তো পিঠাটা ততটা সুন্দর হয়। তো এটাই যে আমি মেখে নিচ্ছি। তো এই যে আমার মাখানো প্রায় হয়ে গেছে, এরকম একটা দলা দলা হয়, তখনই এটা মনে হলো যে মাখানো হয়ে গেছে। তো ভিউয়ার্স 2-3 দিন আমি ভিডিও দিইনি, তো যে কোনো কারণে তো আমি এগুলা দিয়ে আমি পিঠাগুলো বানাবো। এখানে আমি ফ্রেশ পুরানো নারকেল নিয়েছি আর নিয়ে নিয়েছি খেজুর গুড়। তো এটা আমি ভেঙে নিয়েছি। তো এটা আমি পাতিলে পাতিলে বানাচ্ছি, ভাতের হাঁড়িতে। একবারে খুব তাড়াতাড়ি হয়ে যাবে পিঠাগুলো। তো এখানে আমি যেভাবে সেঁকে নিচ্ছি। তো এখানে আমাকে একজন হেল্প করেছিল, কিন্তু ক্যামেরা ধরার লোক ছিল না, তো আমি দেখাতে পারিনি। তো এই যে আমি এভাবে সেঁকে নিয়েছি। এখন এরকম একটা মাটির ঢাকনে আমি পিঠাগুলো বানাবো। তো এখানে আমি প্রথমে আসলে একটা হাত দিয়ে ক্যামেরা ধরেছি আর একটা হাত দিয়ে দেখে এই জন্য রেখে দিয়েছি। এখানে আমি নারকেল কোড়ানো দিলাম আর একটু পরিমাণে চালের ওই গুঁড়িটা দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি খেজুর গুড়। তো আমি এখানে নারকেল খেজুর গুড় মিক্সড করে নিয়েছি। তো এভাবে মিক্সড করে নিলে ভালো লাগে। তো আমি একটু এভাবে এলোমেলোভাবে দিচ্ছি, যাতে পিঠাটা সব দিক দিয়ে মিষ্টিটা ছড়িয়ে যায়। তো আরেকটু নারকেল দিয়ে আমি এখন চালের গুঁড়ি দিয়ে সুন্দর করে হালকা হাতে করে এটা সমান করে নেব। তো একেবারে সহজ। আর ছাঁচ বা অন্য এটা আমার বাবু বানানোর চেষ্টা করতেছিল। তো এই যে আমার এটা সাজানো হয়ে গেছে। এখন আমি একটা নেটের ব্যাগ না, অবশ্যই এটা একটা অব্যবহৃত মশারি আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো ওটা দিয়ে এখন আমি এটা দিয়ে আমি এখন পাতিলের ওপর বসিয়ে দেব। যদি ভাপ এসে গেছে, এখন দিয়ে দিচ্ছি এভাবে আস্তে করে। তো আমরা এখানে কোনো পাতিল বা কোনো ছাঁচ ছাড়াই পিঠাটা আজকে বানাচ্ছি। তো এই যে দেখুন সুন্দরভাবে বসে গেছে। তো এখন আমি এর উপর দিয়ে আমি ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। তো ভিউয়ার্স, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা আমার ভিডিওটা লাইক দিয়ে দেখবেন, যারা দেখবেন। তো এই যে পিঠাগুলো আমি একবার উল্টিয়ে দিয়েছিলাম, মনে হয় একবার উল্টিয়ে দিলে বেশ ভালো হয়। তো পিঠাটা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি একটা চামচ দিয়ে। তো এই যে আমি পিঠাগুলো যে আমার ছেলে খাবে, তো এই যে দেখুন দারুণ হয়েছিল পিঠাগুলো। তো আমি একে একে সবগুলো পিঠা আমি বানিয়ে নিচ্ছি একই প্রসেসে। তো ভিউয়ার্স, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন, আবার অনুরোধ করলাম। তো আমার পিঠাগুলো হয়ে গেছে। এই যে অনেক সুন্দর হয়েছিল, মাশাআল্লাহ, খেতেও দারুণ হয়েছিল। তো এই যে পিঠাগুলো তো এই আমার পিঠার আয়োজন যখন বানাচ্ছিলাম,